মানুষের জীবনে সম্পর্কটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান, কিন্তু অনেক সময় দেখা যায় এই সম্পর্ক অনেক কিছু কারণে, রাগ, অভিমান, দুঃখ, ঝগড়া, এই সমস্ত কারণে ভেঙে যায়। দূরত্ব সৃষ্টি হয়, মনে ক্ষোভ সৃষ্টি হয়। কিন্তু কিছুদিন যাওয়ার পর মনে হয় যেন আমাদের দূরত্বটা কমে যাক, আমাদের মধ্যে আবার আগের মতো মধুর সম্পর্ক সৃষ্টি হোক। কিন্তু সেটা হয় না, আমরা যতই চাই সেটা করতে পারি না। কিন্তু আজকে এমন একটা টোটকা বলবো যেটা করলে আপনারা উপকার পাবেন। কারোর সঙ্গে যদি ঝগড়া, ঝামেলা, অশান্তি, রাগ, অভিমানের জন্য দূরত্ব সৃষ্টি হয়, আপনারা চাইলে সেই দূরত্ব মেটাতে পারবেন। আজকে এমন একটা সহজ টোটকা বলবো, তেজপাতার টোটকা। রাত্রিবেলায় ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিন। গুছিয়ে নিয়ে একটি তেজপাতা নিন। তেজপাতার এক পাশে আপনার নাম লিখুন, আর আরেক পাশে যার সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে তার নাম লিখুন। দেখবেন তেজপাতাটা যেন গোটা হয়, পরিষ্কার হয়, ভাঙাচোরা না হয়। লিখে আপনি মনে বলুন, আমাদের মাঝখানে যে দূরত্ব, অভিমান সৃষ্টি হয়েছে সেটা দূর হোক। তারপরে তেজপাতাটিকে একটি থালার মধ্যে রাখুন। একটি ধূপকাঠি নিন বা মোমবাতি নিন, নিয়ে তেজপাতাটিকে আস্তে আস্তে পুড়িয়ে দিন। পুড়িয়ে দেওয়ার পর যখন ধোঁয়া উঠবে তখন চোখ বন্ধ করে অনুভব করুন যে আপনার সঙ্গে যার মনোমালিন্য হয়েছে, রাগ অভিমান হয়েছে, সেটাও ধোঁয়ার মতো মিশিয়ে যাচ্ছে। পর অবশিষ্ট ছাইটাকে নিয়ে মাটিতে যে কোনো জায়গায় ছড়িয়ে দিন আলতো করে। এটা প্রতীক যে আপনার কষ্টগুলো পৃথিবীর মাটিতে মিশে গেল। কিন্তু দেখবেন যখন এই ক্রিয়াটি করবেন তখন কারোর সাথে ঝগড়া করবেন না। এই ক্রিয়াটি কিন্তু 3 দিন করতে হবে। আর যখন করবেন কেউ যেন জানতে না পারে। আপনি একা নিরিবিলিতে করবেন, আর এই সম্পর্কে কাউকে কিছু বলবেন না। আর দেখবেন কারোর সাথে মনোমালিন্য, ঝগড়া যেন ঘরের না হয়, সেটাকে এড়িয়ে চলবেন। এটা করুন, দেখবেন আপনার সাথে যার দূরত্ব সৃষ্টি হয়েছে, অভিমান সৃষ্টি হয়েছে, সেই সম্পর্ক কিভাবে আস্তে আস্তে মধুর হয়ে যাবে। তো আজকের টোটকাটা এই পর্যন্তই। বিশ্বাস নিয়ে করুন, বিশ্বাস নিয়ে করলে ইউনিভার্সে কিন্তু সেটা আমাদের দেয়। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি।